মোহনজি এলেন আর মন জয় করলেন সবার। বাংলার মাটিতে তাঁর পা স্পর্শ হল বেশ কয়েক বছর পর। তিনি হলেন মোহনজি, যিনি শিরডির সাইবাবার আশীর্বাদ ধন্য। কথা ছিল তিনি আসবেন, তিনি এলেন শহর কলকাতায়। কে এই মোহনজি? তিনি বলেন, আপনি আমাকে যা মনে করবেন আমি তাই। মোহনজি একজন পারিবারিক মানুষ এবং একজন প্রাক্তন কর্পোরেট পেশাদার হওয়ার কারণে বিশ্বাস করেন যে আধ্যাত্মিকতা একজন ব্যক্তির জীবনের প্রতিটি দিকের একটি অংশ। তার নিজের জীবনযাপনের উদাহরণ এটি প্রমাণ করে। 24শে নভেম্বর সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মোহনজি বাংলার টিমের আমন্ত্রণে সাড়া দিয়ে পা রেখেছিলেন এই শহরে। তিনি তার জীবনের সমস্ত ভূমিকা যথাসম্ভব ভালোভাবে পালন করেছেন। একজন কর্তব্যপরায়ণ পুত্র, একজন স্নেহময় স্বামী, একজন সহজাত পিতা, একজন সহায়ক বন্ধু, একজন উৎসাহজনক পথপ্রদর্শক কিংবা একজন অবিচল নাগরিক। প্রতিটি ক্ষেত্রেই মোহনজি তার ভূমিকা নিখুঁতভাবে পালন করে গিয়েছেন। যদিও তার জনজীবন 2012 সালে শুরু হয়েছিল, সেখান থেকে তার বিশ্বব্যাপী স্বীকৃতির বর্তমান স্তরে পৌঁছানো ছিল একটি কঠিন যাত্রা। সেই যাত্রাপথে বহু বাধা, বিপত্তি, আপত্তি, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা সত্ত্বেও তিনি এগিয়ে গিয়েছেন। প্রথমে তাকে কেউ চিনতেন না। তিনি তার সেবা, ভালোবাসা এবং মানবতায় প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন বিশ্বব্যাপী। তিনি বিশ্বাস করেন যে পৃথিবীতে তার উপস্থিতির পেছনে রয়েছে চিরন্তন মুক্তির শক্তিশালী ঐতিহ্যের অনুগ্রহ এবং সমর্থন, এবং সেই ঐতিহ্য অনুযায়ী চিরন্তন স্বাধীনতার জীবনযাপনকারী বহু মহাত্মাদের আশীর্বাদ। Scientifically, it says when the sperm meets the egg before your body is formed, Dhananjaya prana enters you. What is Dhananjaya prana? The prana which is the connection to your lineage. So pretty much your body belongs to the lineage, your father's side and mother's side. So whatever karmic inheritance you have from them comes through your body also. And we do nothing to alleviate it in usual life. এদিন বাংলায় তার লেখা দুটি বই প্রকাশিত হয়, বাবা ও পবিত্রতার শক্তি। মোহনজি আশীর্বাদ নেওয়ার জন্য ভক্তদের ভিড় জমতে শুরু করেছিল এদিন সন্ধ্যায়। একটু মাত্র স্পর্শ পাওয়ার অপেক্ষায় দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছিলেন এদিন। তারা দেখলেন, শুনলেন মোহনজির কথা, মন ছুঁয়ে গেল সবার। মোহনজি তার জীবনকে নিঃস্বার্থভাবে বিশ্বের সেবায় উৎসর্গ করেছেন। তার নেতৃত্বে একটি দৃষ্টান্ত স্থাপন করে তিনি সর্বদা ব্যস্ত থাকছেন অপরের সাহায্য করার এবং সেবামূলক কাজে। তিনি সর্বদাই প্রস্তুত থাকেন এই রকম প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে যা সমাজের বিকাশ আর উন্নতি করে। তিনি আমু কেয়ার কিংবা এসিটি ফাউন্ডেশন, মোহনজি ফাউন্ডেশন, হিমালয়ান স্কুল অফ ট্র্যাডিশনাল যোগা, ওয়ার্ল্ড কনফারেন্স অ্যালায়েন্স এবং আর্লি বার্ডস ক্লাবের মতো বিভিন্ন দাতব্য প্রকল্প এবং সংস্থাগুলি প্রতিষ্ঠা করেছেন। তিনি এলেন, মন জয় করলেন সবার। কলকাতার মানুষেরা আবারও অপেক্ষায় থাকলেন, আবার কবে দেখা পাবেন এই মহান পুরুষের। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে মিতালি মণ্ডল এবং রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।